তো দেখো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিংড়ি মাছ। আমি বৃহস্পতিবার দিনকার করেছিলাম। বৃহস্পতিবার মানে আমি আজকেই কিন্তু ভয়েস দিচ্ছি সন্ধেবেলায়, যেটা আমি কালকে ভিডিওটা পোস্ট করব। তো চিংড়ি মাছটা কিন্তু আমি শুধু নুন দিয়ে মেখে নিয়েছিলাম। আমার ভীষণ চিংড়ির মালাইকারি খেতে ইচ্ছা করছিল। তো আমি হাজবেন্ডকে বললাম যে আজকে চিকেন কিছু খাবো না, আজকে চিংড়ি মাছের মালাইকারি খাবো। আমি আমার পদ্ধতিতে যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চিংড়ি মাছটা শুধু নুন দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে গেল হালকা করে। তো আমি মাছটা তুলে নিলাম প্লেটে। মাছটা তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে, একদম কিন্তু কড়া ভাজা না। তারপরে একটু কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। যখন একটু হালকা ব্রাউন ব্রাউন কালার ভাজা হয়ে এলো, দেখতেই পাচ্ছ, তখন ভালো করে ভেজে আমি আদা রসুনটা গ্রেট করে নিয়েছিলাম। ওটা একটু রসটা আগে আমি চিপে দিলাম, রসটা চিপে দিলে না খেতে দারুণ লাগে, আমার তো ভালো লাগে। তো দিয়ে তারপরে আদা রসুনটাও দিয়ে দিলাম। এটা কিন্তু মিক্সিতে পেস্ট করা নাই, যারা রান্না করো তারা দেখে বুঝতেই পারছো, এটা গ্রেট করে নিয়েছিলাম আমি। তারপরে ছিল এর মধ্যে টক দই, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য চিনি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। নিয়ে ওর মধ্যে পেঁয়াজটার মধ্যে এটা যে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটা দিয়েও ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম, কারণ আদা পেঁয়াজ রসুন তো ভালো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। টমেটো আর গোটা গোটা দেখো দু চারটে রসুনও ছিল, ওটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষালাম। সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নারকেল, প্যাকেটে যে নারকেল কিনতে পাওয়া যায় গুঁড়ো নারকেল, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর জলও ফুটিয়েছিলাম, জলের মধ্যেও কিন্তু নারকেলটা দিয়েছিলাম। তো তার আগে আমি দিয়ে দিয়েছিলাম চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে কষাবো বলে চিংড়িগুলো আগে দিয়েছিলাম, একটু তেলটা হালকা ছেড়ে এসেছিল। তো তারপরে চিংড়িটা দিয়েও বেশ ভালো করে রসিয়ে কষিয়ে বেশ সুন্দর করে চিংড়ি মাছটা বেশ মশলার সাথে ভালো করে মানে মিশিয়ে নিলাম, যাতে খেতে চিংড়ির মধ্যে মশলাগুলো বেশ ভালো করে ঢুকে গেলে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দেওয়ার পর এবারে যেটা আমি নারকেলের গুঁড়োটা দিয়ে, যেটা আমি গরম জল দিয়ে গরম করে রেখেছিলাম, সেটা আমি এই তরকারিটার মধ্যে ঢেলে দিলাম। যেহেতু তরকারিটা তেল ছেড়ে এসেছে, তো সেই জন্য তরকারিটা কমপ্লিটও হয়ে গেছে। তো এবারে জলটা দিয়ে দেওয়াই যায়। আর আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। তারপরে লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি দেওয়ার পরে তারপরে একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পরে ঘি গরম মশলা তো মাছ দিতেই হয়। আর তার উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটতে দিলাম। যে একটু ফুটে গেল, তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো জানিও। তারপরে দুপুরে আমি ভিডিও করি, ভিডিও বলতে শর্টস করি, এই দেখতেই পাচ্ছ এটা আমার চন্দ্রা পান্ডে চ্যানেলের জন্য করেছি। তো ছোট একটা ক্লিপ তোমাদের জন্য শেয়ার করলাম, দেখতে থাকো। টাটা।